সারা ভারতবর্ষের জন্য আইপিএল শেষ হয়ে গেলেও কলকাতায় কিন্তু এখনও আইপিএলের আনন্দ উৎসব চলছে। আর এই আইপিএলের জয়ের আনন্দ উৎসবে নাম জুড়ে গেল কিন্তু ডানকুনির, কারণ ডানকুনির মেয়ে নাহিদ কিন্তু কেকেআর টিমের অ্যাজ এ মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসার হিসেবে কাজ করেছে, এবং আমরা আজকে তাকে পেয়ে খুব খুশি। আমরা আসুন জেনে নিই তার সাথে কথা বলে যে এই যে তার জার্নিটা কেকেআর টিমের সাথে কেমন ছিল। নমস্কার নাহিদ। হাই, CNN বাংলা আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে কেকেআর টিমের সাথে আপনার জার্নিটা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, তার ব্যাপারে একটু অভিজ্ঞতাটা শেয়ার করুন আপনার। অভিজ্ঞতা মানে আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ কি আমি এতদিন সব সেলিব্রিটিসদের মেকআপ করেছি। নাও স্ট্যান্ড ফর প্লেয়ার্স অফ ক্রিকেট, আর যেটা উইনিং টিম আইপিএলের। তো অভিজ্ঞতা খুবই ভালো, মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারা যেতে পারে। তো সবাইয়ের সাথে কাজ করে লাইক আই ওয়াজ ইন টপ অফ দ্য ওয়ার্ল্ড। আর সব থেকে বড় কথা হলো যে আমরা দেখলাম জিতেছে টিম, কলকাতা নাইট রাইডার্স জিতেছে 10 বছর পর। পুরো পশ্চিমবঙ্গ কলকাতায় কিন্তু জয়ের আমেজ। তো সেখানে আপনার কতটা প্রাউড ফিল হচ্ছে যে আপনি একটা উইনিং টিমের সাথে কাজ করেছেন? যে আই আই এম ফিলিং লাকি যে আমি একটা উইনিং টিমের সাথে কাজ করতে পেরেছি। আই এম ব্লেসড টু বি দেয়ার অ্যাজ আ পার্ট অফ দ্য টিম কেকেআর। তো সেটাই সব থেকে বড় জিনিস এখন অবধি আমার পক্ষে। তো অ্যাজ অ্যান টিম, লাইক একটা ন্যাশনাল টিম যেমন কেকেআর এর হয়ে যে মেকআপ করছেন যখন, তো কি ধরনের প্রেশার তখন আপনি ফিল করছেন বা কতটা ডিসিপ্লিনে থাকতে হচ্ছে আপনাকে? না, অবশ্যই প্রোটোকলস মেনে তো সব জিনিসটা হয়, আর প্রেশার তো অবশ্যই থাকে, বিকজ একটা টাইম লিমিট থাকে, টাইমের মধ্যে সব জিনিসগুলো কাজগুলো আমাদের ডেলিভার করতে হয়। তো সেই হিসেবে আমাদের তো সব থেকে প্রেশারটা থাকে যে যাতে কোনো রকম উইদাউট এনি মানে কোনো প্রবলেম আমরা যাতে ঠিক টাইমে সব জিনিসটা করে দিতে পারি। তো সেটাই আর কি। এক্স্যাক্টলি। আর কোন কোন প্লেয়ারের সাথে একটু বেশি ইন্টারঅ্যাক্ট হয়েছে বা ভালো লেগেছে তার সাথে কাজ করে, মেকআপ করে তাদের? লাইক অলমোস্ট সবার সাথেই আমি কেকেআর এর টিমের সাথে কাজ করেছি। তো কেকেআর এর মেনলি পডকাস্টের জন্য এই মেকআপের জন্য আমাকে হায়ার করা হয়েছিল। তো সবার সাথেই মোটামুটি ইন্টারঅ্যাক্ট করেছিলাম, অ্যান্ড এভরিবডি ইজ ভেরি গুড, ভেরি হাম্বল, ভেরি ডিসিপ্লিনড। তো ভীষণ ভালো লেগেছে। আর এমন কোনো প্লেয়ার ছিল কি যে একটু মেকআপ করতে পছন্দ করতো না বা বলতো আমাকে একটু লাইট টাচ আপ দিয়ে দাও, লাইক একটু লাইট টাচ আপ? হ্যাঁ, নীতিশ রানা। আচ্ছা, হুম হুম হুম। ন্যাচারাল বিউটি। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। ওটা যে হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট একটা নর্মাল টাচ আপ হলেই হয়ে যাবে। তো হি ওয়াজ অল ওকে উইথ দ্যাট। আর কোন প্লেয়ার মানে খুব ডিসিপ্লিনের সাথে থাকতো, মানে এমন কোনো প্লেয়ার যেটা খুব ডিসিপ্লিন মেনটেন করতো, শুধু যে শুটের দৌরান বা তার আগে পরে সবসময় মেনটেন করতো সেই ডিসিপ্লিনটা? দেখো, এভরিবডি ইজ ওয়েল ডিসিপ্লিনড, বিকজ আমি কাউকে আলাদা করে সেরমভাবে বলবো না। হ্যাঁ, কিন্তু যেহেতু আপনি নাম জিজ্ঞেস করছেন, তো হি হ্যাজ টু বি গৌতম গম্ভীর। এক্স্যাক্টলি। আর ফানি প্লেয়ার মধ্যে কার নাম আপনি বলতে চান, যে মানে শুধু যে খেলার বাইরেও আমরা বিহাইন্ড দ্য সিনসও দেখতে খুব ভালোবাসি, বা আমরা দর্শকরাও বিহাইন্ড দ্য সিনস জানতে চাই যে একটা টিম প্লেয়ারকে দেখছে যে এই প্লেয়ারটা এত সিনসিয়ারলি খেলছে, মাঠে গিয়ে 4-6 মারছে, কিন্তু মাঠের বাইরেও যে তাদের একটা আলাদা রূপ আমরা দেখতে পাই, সেটার ব্যাপারে কি বলবো, যে ফানি দিকটা লাইক আমরা কাজ করতে করতে তো খুব এনজয় করেছি। আর তার মধ্যে যিনি হোস্ট ছিলেন, সাইরাস ব্রোচা, উনি খুব মানে ফান করতেন আমাদের সাথে, খুবই আর কি মারা গল্প করা করতেন। আর প্লেয়ার্সের মধ্যে ফানি ছিলেন হচ্ছে রিঙ্কু সিং। মানে মাঠেতেও 6 মারবে, আবার মাঠের বাইরেও খেলার আনন্দের 6 মারবে, তাই তো? আর বেস্ট মেমোরি কি, মানে আপনার বেস্ট মেমোরি কেকেআর টিমের সাথে? কেকেআর এর টিমের সাথে বেস্ট মেমোরি হচ্ছে যে একটা উইনিং টিমের সাথে যে আমি এতদিন জুড়ে রইলাম, কাজ করলাম, অ্যান্ড আই এম অলসো পার্ট অফ দ্য টিম, যে এটাই সব থেকে মেমোরেবল মোমেন্ট টিল ডেট। এই যে কাজ করেছেন, এর পিছনে কি কারোর হাত আছে, কারোর অবদান? হ্যাঁ, অবভিয়াসলি আমি মানে এই যে কাজের জন্য যে আমাকে ভেবেছে যে আমি এই কাজের জন্য উপযুক্ত, আমার ফ্রেন্ড মাজার, গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশনসের ওনার উনি। তো আমি ওনাকে থ্যাঙ্কস জানাতে চাই যে হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। উনি আমাকে ভাবলো যে আই এম লাইক আমি এই কাজের জন্য উপযুক্ত। তো থ্যাঙ্কস টু হিম।
আর শুধু কি ক্রিকেটারদের মেকআপ অ্যাজ অ্যান আইপিএল আপনি করেছেন, না আমরাও জানি যে আপনি বিভিন্ন বলিউড অ্যাক্টার্সদেরও করেছেন, এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাক্টরদেরও আপনি মেকআপ করেছেন, তো সেই ব্যাপারে একটু জানান। হ্যাঁ, আমি বলিউডে গোবিন্দাজির করেছি, আলকা ইয়াগনিক করেছি, তারপর আরবাজ খান করেছি। অ্যান্ড ইন্টারন্যাশনালসে যেমন আমি দুবাই ফ্যাশন উইকে যখন গেছিলাম, তো দুবাই ব্লিংয়ের যে সেলিব্রিটি আছেন লুজেন আডাডা, তো ওয়েব সিরিজে উনি অ্যাপিয়ার করেছেন, শি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফেস, ওনার মেকআপ করেছি। আর রিসেন্টলি আমি মিস ওয়ার্ল্ডেও পার্টিসিপেট করেছিলাম অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। সো অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে সিটিগুলোকে যারা রিপ্রেজেন্ট করতে এসেছিল, তো তাদের মেকআপ করেছি আমি। খুবই দারুণ ব্যাপার, মানে আলাদাই একটা ফিলিংস লাগে যে আপনি ওকে ইন্টারন্যাশনাল লেভেলে করছেন। তো আপনি কি বিভিন্ন ধরনের সেমিনারও করেন, বা এছাড়াও এখানে কি কোনো ক্লাসেস খোলার বা কোনো ট্রেনিংয়ের কিছু ব্যবস্থা আছে? অ্যাকচুয়ালি টাইম আমি খুবই কম পাই, আর তবুও আমি 1:1 প্রাইভেট ক্লাসেস নিই, কোর্স করাই। আর এখন ভাবছি একটা ওয়ার্কশপ নেব। লাস্ট কিছু ওয়ার্কশপসও নিয়েছি, এখন আরও নতুন প্ল্যানিং করছি। তো যারা ইন্টারেস্টেড থাকবে দে ক্যান কল মি, নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে। দ্যাট ইজ দ্য তো থিং। আপনি এই যে আইপিএল কভার করলেন, এছাড়াও বলিউডদের মেকআপ করেছেন, হলিউড বা ইন্টারন্যাশনাল মেকআপ করেছেন, ট্রিপেও গেছেন ইন্টারন্যাশনাল মেকআপের। তো এরকম অনেকেই আছেন যারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে যে আমিও এরকম হতে চাই, এরকম এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই। তো তাদের জন্য আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাই, এনি হার্ড ওয়ার্ক উইল লিড ইউ টু সাকসেস। ঠিক আছে, হার্ড ওয়ার্ক করলেই এই জায়গায় পৌঁছাতে পারবে। আর ইটস আ গুড ইন্ডাস্ট্রি। যতক্ষণ নিজেকে নিজের মতো করে সামলে রেখে নিজের ফোকাসটা মেনটেন করা যায়, তো ইটস আ গুড ইন্ডাস্ট্রি। এর পিছনে মানে অনেক সাকসেস আছে। ইউ ক্যান ওয়ার্ক উইথ সেলিব্রিটিজ, রিয়েল ক্লায়েন্টস, অ্যান্ড ইট উইল গিভ ইউ ইমেন্স হ্যাপিনেস। আমার এইটার প্রতি একটা ভালোবাসা আছে, মেকআপের প্রতি, তাই জন্য আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তো আমি সবাইকে বলবো যে হার্ড ওয়ার্ক কন্টিনিউ করো, ইট উইল লিড ইউ টু সাকসেস। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর খুব ইন্সপায়ার্ড হলাম। মানে শুধু আমি নয়, আমাদের দর্শকরাও আমরা আশা করবো যে অনেক ইন্সপায়ার হয়েছে যে এমন একজন আমরা পেয়েছি সাথে আমাদের, যিনি একজন বিজয়ী দল, আইপিএল এর বিজয়ী দল কেকেআর এর সাথে কাজ করেছে। তো যেমনটা আমরা শুনলাম, নাহিদ কিন্তু শুধু কেকেআর এর নয়, ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্লায়েন্টসের সাথে কাজ করেছেন, এছাড়াও বলিউড অ্যাক্ট্রেসের সাথেও কিন্তু তিনি কাজ করেছেন। এবং যেমনটা আপনারা শুনলেন যে নাহিদ কিন্তু খুব শীঘ্রই এখানেতে একটি 1:1 ওয়ার্কশপ করতে চলেছে। তো আপনারাও যদি এই ওয়ার্কশপে আগ্রহী থাকেন এবং এখানে কাজ করতে চান, শিখতে চান, তো স্ক্রিনে থাকা নম্বরেতে যোগাযোগ করুন। এছাড়াও এরকম আরও অনেক খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।